এই খাবারগুলো ছোট বাবাইটাকে দিচ্ছি। এগুলো আগে একবার বানিয়েছিলাম, অল্প পরিমাণে সপ্তাহখানেক খেয়েছে। আজ আবার একটু বানাচ্ছি, আগের থেকে সামান্য একটু বেশি। এখানে কয়েক রকমের ডাল রয়েছে, পোলাওয়ের চাল, আতপ চাল, ভাতের চাল। এরপরে এগুলোকে, বৃষ্টি তো রোদ নেই, তাই কোনো রকম একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ফ্যানের নিচে শুকিয়ে, মানে শুকানো তো যায়নি, জাস্ট একটু পানিগুলো শুকিয়েছে। এরপরে চুলায় অল্প আঁচে খুব সুন্দর করে ভেজে নিয়েছি চাল। তারপরে ডাল যখন মুচমুচে হয়ে গিয়েছে তখন ঠান্ডা করে এই যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে বাদাম দিয়েছি, তারপরে কিছু কিশমিশ দিয়েছি, খেজুরও দেওয়া যায়। খাবারগুলো অনেক শক্তিশালী হওয়ার কারণে আমি একবেলাই দিই, শুধুমাত্র সকালে অল্প একটু পরিমাণে। কিশমিশ তারপরে বাদাম এগুলো হচ্ছে একটু ভিজা ভিজা থাকে, যার জন্য কম পরিমাণে দিতে হবে, যাতে করে ফ্রিজে না রাখলেও খাবারগুলোতে ফাঙ্গাস পড়ে না। আর অল্প অল্প করে বানালে খুব একটা সমস্যা হয় না। তো বাবুর খাবার দাবার তো রেডি হয়ে গিয়েছে বানানো। এগুলো আমি আসলে ফ্রিজেই রাখি, ফ্রিজ থেকে বের করে খাই। শুকনা রয়েছে তারপরেও ফ্রিজে রাখি। আপনাদের ভাইয়া গতদিন মাছ নিয়ে এসেছিল, রুই মাছ। ভাবিদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেক দিন হয়েছে রুই মাছ খাওয়া হয় না। তো যাক, নিয়ে এসে ভালো কাজ করেছে, এবার রুই মাছ খাওয়া যাবে কয়েকদিন। বাবুর জন্য একটা দুধের বোতল বের করে সেটাও নর্মাল হতে দিয়ে দিয়েছি। অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি কি বাবুকে গরুর দুধ খাওয়াই কি না। হ্যাঁ, বাবুকে গরুর দুধ খাওয়াই, অল্প একটু করে সামান্য আর কি দেওয়ার চেষ্টা করি। একটু একটু করে তো ওকে শ্যুট করাতে হবে, এর জন্য। যদিও ডাক্তারে বলেছে 18 মাস না হলে খাওয়াতে, তো আপনাদের ইচ্ছা, চাইলে খাওয়াতে পারেন, না চাইলে না খাওয়াতে পারেন। আমি কিন্তু একটু একটু পরিমাণে দিচ্ছি, আলহামদুলিল্লাহ ওর কোনো সমস্যা হচ্ছে না। পটল কেটে নিব, আজকে পটল দিয়েই রান্না করব মাছ। আর পটলগুলো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর, এক হাত এক একটা পটল, এক হাত না হলেও হাতের পাতার সমান এক একটা পটল। আমরা আসলে হাইব্রিড খেতে পছন্দ করি, হাইব্রিড খেতে বলতে আর কি বড় জিনিস, সুন্দর জিনিসটা পছন্দ করি। তাই এখন মানুষ কি করবে, কৃষকরাও আমাদের চাহিদাটা বুঝে গিয়েছে, তারাও বুঝে শুনে এখন বড় বড় পটল, সবজি, মানে সব রকমের সবজিতেই কেমন হাইব্রিড চলে এসেছে। আগের সেই দেশি পটল, ছোট ছোট পটলগুলো এখন আর বাজারে নাই বললেই চলে। শুধু পটল না, কোনো দেশি সবজি এখন মানুষ না, কৃষকরা বিশেষ করে চাষ করতে চায় না। আসলে যখন যেটার চাহিদা যেরকম সেরকমই তো চলবে। তো এখানে আমি আজকে মাছগুলো সরিষার তেল দিয়ে রান্না করব। তার আগে তো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাটির হাঁড়িটায় সবসময় আমি মাছ পরিষ্কার করে নিই, এতে মাছে খুব একটা গন্ধ থাকে না। মাছগুলো যেহেতু টাটকা, আমি এগুলো কষিয়ে রান্না করব। তবে যারা ভেজে খান তাদের কিন্তু একটু খারাপ লাগতে পারে যে আপু এভাবে রান্না করলো কেন, একটু হালকা ভেজে নিতেও তো পারতো। আমরা তো এভাবে কষিয়েই খেতে অভ্যস্ত, এক এক জায়গায় এক এক রকমের আসলে রান্নাবান্নার ধরনটা হয়ে থাকে। আমি পেঁয়াজ আর একটু রসুন, সামান্য জিরে এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, মানে একসঙ্গেই মশলা করা থাকে আমার। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপরে লবণ হলুদ দিয়েছি, কাঁচা মরিচ তো দিয়েছি, সামান্য একটু শুকনো মরিচও দিয়েছি। মাছ কষাতে দিয়ে আপনাদের ভাইয়া একটা ডৌয়া নিয়ে এসেছে, এটা আমাদের আঞ্চলিক ভাষায় ডৌয়া বলা হয়। তো ডৌয়াটা যখন ব্যাগের মধ্যে ছিল আমি আর বের করিনি। আনার পর থেকে আমার ছেলেটা বলতেছিল যে বাবাই একটা আতা ফল নিয়ে এসেছে, আতা ফল নিয়ে এসেছে। আমি তো সেটাই ভেবে বসে আছি, হয়তো আতা ফল এনেছে, পরবর্তীতে খাবো। তো না, দেখি যে আতা ফল না, যখন মাখাতে গিয়েছি, মানে ভাঙতে গিয়েছি বিশেষ করে, দেখি যে এটা হচ্ছে ডৌয়া। তো রান্নাবান্না শেষের দিকে তখন দুধ চুলায় বসিয়ে ভাবলাম যে এখন দুপুরবেলা এটা ভর্তা করি, খাওয়া হবে। ডৌয়া ভর্তা বেশ মজারই ছিল, টক ছিল কম। তা আমি আবার একটু বাইরে গিয়েছিলাম কাজের ফাঁকে, তো বাসায় আসার সময় বাবাইটার জন্য এগুলো আবার নিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।